বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর 3 নম্বর অঙ্ক, যেটা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার কথা বলা হয়েছে। তা আমরা আজ অর্থাৎ অনুশীলনী 4.1 এটার অঙ্ক 3 নম্বর। 3 নম্বর এখানে বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এখানে গুণ সূত্র প্রয়োগ ছাড়া অন্যভাবেও করা যায়, কিন্তু যেহেতু প্রশ্নে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে, অতএব আমরা এই সূত্র প্রয়োগ করেই গুণফল নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমি সবচেয়ে সহজ পদ্ধতি অবলম্বন করে তোমাদের এই অঙ্ক শেখানোর ব্যবস্থা করছি। সেটা হলো, দেখো, প্রথমে x+7 ইন্টু এক্স মাইনাস 7। তো আমি একটা সহজ পদ্ধতি অবলম্বন করি, সেটা হলো যে এই এক্স, এই সংখ্যা আর এই সংখ্যা যদি এক থাকে, আর এখানে প্লাস মাইনাস, আর এই সংখ্যা আর এই সংখ্যা যদি এক থাকে, তাহলে আমরা 3 নম্বর সূত্র ব্যবহার করতে পারি। তো 3 নম্বর সূত্রটা কি? সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র প্রয়োগ করে এই অঙ্ক করতে হবে। তাহলে সূত্র মুখস্থ করা অবশ্যই জরুরি। সূত্র মুখস্থ না করতে পারলে অঙ্ক করা যাবে না। অতএব এখানে সূত্র ব্যবহার করে আমরা, যেমন এখানে এক্স, এখানেও এক্স, তাহলে এক্স এক্সে কী হয়? এক্স এক্সে এক্স স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 7, এখানেও 7, তাহলে 7 7 ডাবল কী হয়? স্কোয়ার, 7 স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারে বসে যাবে, মাইনাস 7 7টা কত হয়? 49। এটাই অ্যান্সার। দেখো, 7-এর উপর স্কোয়ার বলতে 7 গুণ 7, অর্থাৎ 7 7টা কি? 49। তাহলে আমরা খ নম্বরটাও দেখি একইভাবে। খ নম্বরটা কি? খ নম্বর আছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। সেম একই নিয়ম অবলম্বন করতে হবে। এখানে এই অঙ্কটাও আমাদের এই 3 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। যেমন এই সংখ্যা একই, আবার এই সংখ্যা এক, অতএব এখানে 3 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। তা 3 নম্বর সূত্রটা কি? আমরা পূর্বেই জেনে নিয়েছি। সেটা হলো, আমি এখানে লিখেও দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানেও তাই, এখানে 5x আর 5x মেলে, তাহলে 5x দিয়ে আমরা এখানে ব্র্যাকেট দেব, স্কোয়ার যেহেতু 2 সংখ্যা সেহেতু আমরা ব্র্যাকেট দেব। এরপর প্লাস মাইনাসে কী হয়? মাইনাস এখানে 13 বা 13 যেটা বলি আমরা, এটার উপর কি? স্কোয়ার। আমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করব, তার কারণ সেম একই অঙ্ক এই 3 নম্বর সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো আমরা করতে পারছি। আচ্ছা, তাহলে এখন 5-এর উপর স্কোয়ার অর্থাৎ 5-এর উপর স্কোয়ার অর্থ কি? 5 দুগুণে 10 দিলে হবে না, হবে হলো 5 গুণ 5। 5 গুণ 5 কত? 5 5 25। আর এক্সের উপর স্কোয়ারটা বসে যাবে, মাইনাস 13-এর উপর স্কোয়ার কত হয়? 13 গুণ 13। এখানে 13 গুণ 13 দিতে হবে। 13 গুণ 13 আছে 169। আচ্ছা, এটাই অ্যান্সার, এটাই উত্তর। আচ্ছা, আমরা গ নম্বরটাও দেখি। গ নম্বরটা কি? গ নম্বরটা হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। আচ্ছা, এই অঙ্কটাও আমাদের এই 3 নম্বর সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে। তার কারণ এই যে এক্স ওয়াই মেলে, প্লাস মাইনাস আছে, আবার ওয়াই জেড মেলে, অতএব এটাও কি 3 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মনে আছে 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্র আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি আমরা এটার এ ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এখানে ব্যবহার করতে পারি আমরা। তাহলে এক্স প্লাস ওয়াই, এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই জেড, এখানে যেহেতু এটাকে আমরা বি ধরছি, অর্থাৎ কি? এটা বি স্কোয়ার। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সংক্ষেপে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম। তাহলে এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলে কী হবে? এই স্কোয়ারটা এক্সের উপর আছে, ওয়াইয়ের উপর আছে, তাহলে এক্সের উপর কি? এক্স স্কোয়ার বসে যাবে,
ওয়াইয়ের উপর স্কোয়ারটা বসে যাবে মাইনাস এখানেও সেম একই অবস্থা এখানে ব্র্যাকেট দিয়ে যেহেতু উপরে স্কোয়ার অর্থাৎ ওয়াইয়ের উপরে স্কোয়ারটা আছে জেডের উপরে স্কোয়ারটা আছে অতএব ওয়াই স্কোয়ার আর জেডের উপরে স্কোয়ার বসে যাবে এটাই অ্যান্সার আমাদের তাহলে আমরা এই সূত্রের আরেকটা অঙ্ক আছে সে অঙ্কটাও করব এখানে 3 নম্বর অঙ্কে চারটে অঙ্ক এখানে 3 অর্থাৎ ক খ গ ঘ এই চারটে নিয়ম পড়ার পর একই নিয়ম পড়ছে বিধায় আমি চারটে অঙ্কই তোমাদের দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এ এক্স প্লাস বি আর এটা হচ্ছে কি এ এক্স মাইনাস বি আচ্ছা এটাও দেখো একই অবস্থা তার কারণ এই যে এটা এ এটা বি এটা বি তাহলে এখানে একই যেহেতু তাহলে আমরা কি করতে পারি এ এক্স উপরে স্কোয়ার যেহেতু ডাবল এটা স্কোয়ার বর্গ বোঝায় আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস তাহলে বিতে এখানে আমরা বি স্কোয়ার দেব এখানে ব্র্যাকেট দিলে হয় না দিলে হয় তবু ব্র্যাকেট দিয়ে দেই আমরা সমস্যা নেই দিলে সমস্যা নেই না দিলে সমস্যা যেহেতু এক সংখ্যা বা তাহলে এখন কি এ স্কোয়ার এটা এ ধরছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে শিক্ষার্থীরা 3 নম্বর সূত্রটা ছিল যেটা সেটা আমরা এখানে বসাই দিই তাহলে কি হবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে সংক্ষেপ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে আসছি এখন যেহেতু ব্র্যাকেটের উপর স্কোয়ার সেহেতু এর উপর স্কোয়ার এক্সের স্কোয়ার বোঝায় তাহলে আমরা এর উপর স্কোয়ার দিয়ে দিই এক্সের উপর স্কোয়ার দিয়ে দিই এখানে যেহেতু শুধু বি আছে বির উপর স্কোয়ারটা বসে যাবে তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আরও সহজ করে তোমাদের অঙ্ক বোঝাবো সমস্যা নেই তোমরা আমার অঙ্ক বা এই ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এই ভিডিও পাইতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাআল্লাহ এর চেয়ে সহজ পদ্ধতিতে আমাদের ফেরদৌস ম্যাথ একাডেমি থেকে আরও সহজ সলিউশন পাওয়া যাবে